আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টির বহু কোটি বছর পূর্বে ফেরেশতাদের সৃষ্টি করেছেন। এরা পিতার ওরসে বা মাতার গর্ভে জন্মগ্রহণ করেনি। যখন তিনি কাউকে সৃষ্টি করতে ইচ্ছা করেন তখন শুধু বলেন কুন, অর্থাৎ হও, তৎক্ষণাৎ সৃষ্টি হয়ে যায়। ফেরেশতাগণ মানবের মতো পুরুষ বা স্ত্রী নয় এবং তাদের কোনো পুত্র বা কন্যা জন্মে না। তাদের কোনো শরীর নেই। কাজেই দুনিয়াতে কোটি কোটি ফেরেশতা অবস্থান করা সত্ত্বেও মানবগণ সাধারণত তাদেরকে দেখতে পায় না। তবে আম্বিয়াগণ স্বচক্ষে ও আউলিয়াগণ অন্তর্দৃষ্টির দ্বারা তাদেরকে দেখে থাকেন। মানবগণ ফেরেশতাদেরকে দেখতে না পেলেও ফেরেশতাগণ সর্বদাই মানবকে এবং তাদের প্রত্যেকটি কার্যকলাপ দেখে ও তাদের কথাবার্তা শুনতে পায়। ফেরেশতাগণ পায়খানা, প্রস্রাব, রোগ ব্যাধি, চিন্তা ভাবনা ও পার্থক্য হতে সম্পূর্ণ মুক্ত। ক্রোধ, লোভ, হিংসা, নিষ্ঠুরতা হতে এরা সম্পূর্ণ পবিত্র। আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী এক এক কাজে নিযুক্ত আছেন। আল্লাহ তাআলা যাকে যে কাজে নিযুক্ত রেখেছেন সে সর্বদা সেই কাজেই লিপ্ত আছে। এরা কখনোই দয়াময় আল্লাহ তাআলার আদেশ অমান্য অথবা নিজ ইচ্ছায় কাজ করেন না। মানুষের ন্যায় ফেরেশতাদের পরমায়ু সংক্ষিপ্ত নয়, তবু এরা একবারে অমর নয়। সৃষ্টি হতে কিয়ামত পর্যন্ত প্রত্যেক ফেরেশতার পরমায়ু নির্দিষ্ট আছে, অর্থাৎ কিয়ামতের দিন যাবতীয় ফেরেশতাই মৃত্যুমুখে পতিত হবে এবং পুনরায় জীবিত হয়ে অনন্তকাল বেঁচে থাকবে। ঘটনাটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি